আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সেলিনা চৌধুরী। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ক্রিয়েটিভ চ্যানেলটিতে। আমার অনেক অনেক ভিউয়ার্স আপুদের রিকোয়েস্টে আমি আপনাদের সাথে একটা সেলাইয়ের কাজ শেয়ার করছি। আর এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, মস্ত বড় একটা গাজর। আর এই গাজরটাকে আপনারা সোফার কুশান, বাচ্চাদের রুমে কিংবা যে কোনো একটা স্পেশাল প্লেসে আপনারা ডিসপ্লে করে রাখতে পারেন। আমি তো বানানোর আগে বুঝতেই পারিনি যে আমার বাচ্চারা এটা এত পছন্দ করবে। আমার বেবি তো আজকে 2 দিন এটা নিয়েই শুধু খেলা করছে। আমি এটাকে বেশ বড় করে বানিয়েছি। আমি ক্লিয়ারলি আপনাদেরকে এটা কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দিব। আমি যে মাপটা নিয়েছি সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে ছোট বড় করে বানিয়ে নিতে পারবেন। আর এটা আমি বানিয়েছি আমার কাছে থাকা কিছু জিনিস দিয়ে। আর এইটা তো আমি অনেক আগে আপনাদেরকে দেখিয়েছি। এটা আমাকে এমিরেটসের প্লেন থেকে দেওয়া হয়েছিল বাচ্চাদের কম্বলের হিসেবে। তো এটাকে আমি রেখে দিয়েছিলাম কারণ এটা টেক্সচারটা অনেকটা ফেল্ট ফেব্রিকের মতো। আর এখানে আমার কাছে বেশ কিছু মখমলের কাপড় আছে। আপনারা টেক্সচার দেখেই বুঝতে পারছেন। ইনশাল্লাহ সামনে আমি আপনাদের সাথে অনেক অনেক সেলাইয়ের কাজ শেয়ার করব। আমাকে অনেক অনেক আপুরাই বারবার রিকোয়েস্ট করছে যে আপু সেলাইয়ের কাজগুলো দেখাও। তো এগুলো হচ্ছে সান্তা হেড, এটা তো অনেকেই চিনেন। আসলে অনেক কাজে আমাদেরকে এগুলো কিনতে হয়েছিল, তো আমি রেখে দিয়েছি। ইনশাল্লাহ সামনে আমি এগুলো দিয়ে কি কাজ করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আজকে আমি গাজরের জন্য আমার কাছে থাকা একটা মখমলের কাপড় ইউজ করছি। এটা দিয়ে যদিও আমি আগেও কিছু কাজ করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গাজরটা কাটা। আর এটা কাটা একেবারেই সহজ, কোনো ভেজাল নাই। আমি আপনাদেরকে নির্ভেজালভাবে দেখিয়ে দিচ্ছি। তবে শুরুতেই বলে নিচ্ছি, আমি সব সেলাইয়ের ভিডিওতেই বলি যে আমি কিন্তু প্রফেশনাল না। আমি ঠিক যেভাবে আমার কাজগুলো করি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন, কাপড়টাকে আমি কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। তো আমি যখন কাপড়টাকে জাস্ট কোনায় কোনায়, দেখুন কিভাবে ভাঁজ করে নিয়েছি। কোনায় কোনায় ভাঁজ করার পরে একদম সমান সমান ভাঁজ করেছি, তখন বেশ ফ্যাট মনে হচ্ছিল। তো আমি এইভাবে মোটামুটি একটু কমিয়ে ভাঁজটা করার পর মনে হচ্ছিল যে না, এই সাইজটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো আমি এভাবেই কেটে নিচ্ছি। এখন বলে দিচ্ছি আপনারা এটা লম্বা কতটুকু নেবেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো আমি আজকে এখানে 22 ইঞ্চি নিয়েছি। আর এই 22 ইঞ্চিটাকে আমি কেটে উপরেও দেখবেন আমি কিভাবে ফোল্ড করে কাটছি, সেটা আপনারা দেখবেন। আর কোনার যে অংশটা সেটা আমি কাটবো না, সেলাই করতে আমি দেখিয়ে দিব সেটা আমি কিভাবে কাটছি। তো যখন আমার 22 ইঞ্চি লম্বা নেওয়া হয়েছে তখন আমি এটাকে ওই পাশ থেকেও ভাঁজ করে নিয়েছি, যাতে মানে দোনোটা মাথায় সমান হয়। তো জাস্ট বরাবর সমান করে এভাবে কেটে নিয়েছি। ব্যাস, আমাদের গাজর কাটা কিন্তু হয়ে গেছে। এখানে আর কোনো কিছুই আমাদের করতে হবে না। তো এই যে এটা জাস্ট একটু রাউন্ড করে কোনাটা একটু সেলাই করে নিব। তো এটা আমি সেলাই পরেই কেটে দেখাবো। গাজরের পাতার জন্য এখানে আমি একটা মাপ দেখাচ্ছি। আমি 7 ইঞ্চি লম্বা করে এভাবে পাতাগুলো কেটে নিয়েছি। তো সে কীভাবে কেটে আমি বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি ওভাবে বানাতে না পারেন তাহলে যেটা করবেন, একটা কাপড়ের মানে যে কাপড়টা দিয়ে করবেন সেই কাপড়টাকে এভাবে জিগজ্যাগ করে কেটে ঠিক এভাবে ঘুরিয়েও কিন্তু আপনারা গাজরের মুখে বসাতে পারেন। তো আমার কাছে মনে হয় আমরা যদি একটু কষ্ট করে সেলাই করে কাজটা করি তাহলে কাজটা দেখতে অনেক প্রফেশনাল মনে হবে আর অনেক নিখুঁতও মনে হবে। তো এই যে আমি 7 ইঞ্চি চড়া লম্বা করে করে এভাবে কেটে নিচ্ছি। আর এটাও কিন্তু সেই কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। আর এটার উপরে চড়াটা আমি প্রায় 3.5 ইঞ্চির মতো রেখেছি। আর কোনোটা আমি 7 ইঞ্চি, কোনোটা 7.5 ইঞ্চি, কোনোটা 6.5 ইঞ্চি এভাবে করে করেই নিয়েছি। মানে সবগুলো আমি সমান নেইনি। তো এখন আমি দেখুন যে গাজরটা সেটা এক পাশ থেকে সেলাই করে নিয়ে আসছি। আর যে পাশে আমি ফোল্ডটা করেছি সে পাশটা আমি সেলাই করব না, কারণ ওই পাশটা অলরেডি সেলাই করাই আছে। তো আমি সরাসরি এভাবে সেলাই করে এনে জাস্ট এই যে কোনাটা এটাকে জাস্ট একটু হালকা গোল করে সেলাই করে নিচ্ছি, মানে 1/2 ইঞ্চির মতো, খুব বেশি কমাবেন না। আর ঘুরিয়ে এনে এই পাশটাতে সেলাইটা কেটে নিচ্ছি। আমি আর এই পাশেও সেলাইটা দিচ্ছি না। এখন জাস্ট আমি কেচি দিয়ে সেলাইয়ের পরেই কোনাটা কেটে নিচ্ছি। আপনারা সেলাইয়ের আগেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমি গাজরের যে কাপড়টা সেটাকে উল্টিয়ে নিচ্ছি। আর এই যে কোনার দিকটা সেটাকে ভালো করে বের করে নিয়েছি। এখন যেটা করব, এই যে দেখুন আমার যে পাতাগুলো সেগুলোকে আমি সেলাই করে নিয়েছি। আমি অরেঞ্জ সুতাটা দিয়েই সেলাই করেছি। আপনারা যদি এটা কটন কাপড় দিয়ে করেন তো সেক্ষেত্রে আপনাদেরকে সুতা অবশ্যই ম্যাচ করে সেলাই করতে হবে। আর এখানে একটা কথা বলছি, মখমলের
কাপড় আমার কাছে ছিল বলেই আমি এটা দিয়ে করছি। আপনাদের কাছে না থাকলে আপনারা যেটা করবেন, আমরা যে কাপড়টা দিয়ে পেটিকোট কিংবা সালোয়ার সেলাই করি সেই কাপড়টা কিংবা 35-65 এর কাপড় দিয়েও আপনারা সেলাই করতে পারেন। আর কখনোই ব্লাউজের কাপড় দিয়ে কাজটা করতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যায় কাপড়টা। আর যদি মনে করেন যে হ্যাঁ ব্লাউজের কাপড় মজবুত টাইপের কিছু, তাহলে সেটা দিয়ে করতে পারেন। তো এমন না যে আপনাদেরকে এটা মখমলের কাপড় দিয়েই করতে হবে। এখন দেখুন আমি এগুলোকে স্টাফিং করার জন্য আমার বেবির যে একটা এক্সট্রা কোলবালিশ ছিল, মানে ও তো এখন আসলে বড় হয়ে গেছে, এটা আর লাগে না, তো সেটাকে আমি কেটে নিচ্ছি। আর এই তুলোগুলো আসলে আমি করেছি আমাদের ডুভেটের যেই মানে তুলা সেটা দিয়ে। তো সেগুলো একটু বসে যায় মাঝে মাঝে বেশি ইউজ করলে, তো এগুলোকে আমি হাত দিয়ে একটু মানে ছিলে ছিলে নিয়েছি খুলে খুলে। তো এখন দেখুন পাতাগুলোকে আমি এভাবে খুব টাইট করে ভরে নিয়েছি। আর এই কাজটা কিন্তু খুব ভালো করবেন, এবং পাতার যে গোড়া সেই গোড়াটাকেও আপনারা কিন্তু ভালো করে ফিল আপ করবেন। আর এখানে একটা কথা বলছি, পাতার যে গোড়াটা সেটা কিন্তু আপনারা কমপক্ষে 1.25 ইঞ্চি করে চড়া রাখবেন। এটা কিন্তু মানে চড়ার দিকটা আপনারা গাজরের মুখে সেট করবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই। তো এখানে আরেকবারও বলছি, আপনারা পাতাটাকে কিন্তু খুব ভালো করে স্টাফিং করবেন, তুলো ভরবেন, একটু শক্ত করে ভরবেন। আর তা না হয় কিন্তু নেতিয়ে যাবে, মানে এলোমেলো হয়ে পড়ে থাকবে, তো সেটাও ভালো লাগবে না। এখন দেখুন একই তুলাই কিন্তু আমি গাজরে ঢুকিয়ে নিচ্ছি। তো আমি এই গাজরটা বানানোর জন্য কয়েকটা স্টেপ ফলো করেছি। আপনারা চাইলে কিন্তু 1-2টা স্টেপ স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আপাতত তুলোগুলো ভরে নিচ্ছি। আর এই তুলা যখন আমরা ভরবো তখনও কিন্তু খেয়াল রাখতে হবে একদম লুজ করে ভরবেন না, মোটামুটি একটু টাইট করে ভরবেন। আবার অনেক বেশি টাইট করেও ভরবেন না, তাও কিন্তু কাপড় ফেঁসে যাবে। তো এই যে আমার মোটামুটি ভরা হয়ে গেছে, আর দেখুন অলরেডি কিন্তু এটা গাজরের শেপে চলে এসেছে। এখন এই যে মুখের দিকটা আছে, 1/2 ইঞ্চি জায়গা ছেড়ে দেখুন আমি সুতোটাকে প্রথমে গিট দিয়ে নিচ থেকে তুলে এনেছি, তাহলে গিটটা দেখা যাবে না। এখন প্রতি 1/2 ইঞ্চিতে আপনারা ঠিক এরকম বড় বড় করে ফোড় দিয়ে একদম পুরোটাকে ঘুরিয়ে আনবেন। তো এই ফোড় দেওয়ার ক্ষেত্রে আমি বলবো না যে আপনারা কম বেশি নিলে কোনো সমস্যা হবে, তা কিন্তু না, কিন্তু খুব বেশি নিতে যাবেন না। আর চেষ্টা করবেন প্রত্যেকটা গ্যাপ আর যতটুকু করে কাপড় থেকে সুইটা তুলছেন সেটা সমান রাখার, তাহলে এই যে কুচিগুলো দেখতে সুন্দর হবে। তো এই যে দেখুন আমার যখন হয়ে গেছে তখন এই সুতোটাকে টেনে আমি টাইট করে নিচ্ছি। এই যে টাইট করার পর দেখুন যে 1/2 ইঞ্চি এক্সট্রা আমরা রেখেছিলাম সেটা হাত দিয়ে এভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন। এই যে দেখুন, আর কিন্তু মুখে কোনো এক্সট্রা কাপড় নেই। আর এখানে এখনও কিন্তু আমি যে গিটের জায়গাটা পুরোটা টাইট করিনি। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে 3টা পাপড়ি কিন্তু এই গ্যাপের মধ্যে আমরা সেট করব। তো যেটা করবেন, মোটামুটি মুখটাকে কিছু অংশ খোলা রেখে একটা গিট দিয়ে নেবেন, তারপর এভাবে পাতাগুলো যে গাজরের সাইড সেই গাজরের সাইডের সাথে সেলাই করে নেবেন, এবং এই সেলাইটা খুব মজবুত করে করবেন। আর অবশ্যই এই কাজগুলো করতে আপনারা 4 থেকে 6 লেয়ার করে সুতা নেবেন, কারণ অনেক টেনে টেনে করতে হবে কাজটা, যাতে সুতোগুলো ছিঁড়ে না যায় সেদিকটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রথমে আমি গাজরের যে মানে যে রাউন্ড শেপটা দিয়েছি সেটার সাইডে 3টা পাতা এভাবে লাগিয়ে নিচ্ছি। ঠিক দেখুন কিভাবে লাগাচ্ছি। তো ভিডিও আসলে অনেক বড় হয়ে যাবে যদি আমি আপনাদেরকে সব মানে স্লোলি দেখাই। তো সেজন্য আমি এই পার্টগুলো একটু স্কিপ করে দেখিয়েছি, যাতে আমি আপনাদেরকে A to Z সব দেখাতে পারি। তো 3টা পাতাই যখন গাজরের এই যে সাইডটাতে লাগানো হয়ে যাবে, এখন দেখুন আমি কি করছি। আমি এই যে দেখুন একটার ভিতরে সুতা ঢুকিয়ে আরেকটাতে টেনে আনছি, আবার এখান থেকে ঢুকিয়ে আরেকটাতে টেনে নিচ্ছি। আর এই কাজটা একদম ভিতরের দিকে করবেন, যাতে পরবর্তীতে দেখা না যায়। আর আপনারা যদি সুতাটাকে ব্যালেন্স করতে না পারেন, সেক্ষেত্রে সবুজের কাজটা সবুজ সুতা দিয়ে করবেন, আর অরেঞ্জের কাজটা অরেঞ্জের সুতা দিয়ে করবেন। তো আমার যেহেতু এগুলো আসলে মখমলের কাপড়, আমি একটু ইনভিজিবল স্টিচ দিয়ে করছি, যার কারণে আর দেখা যাবে না। তো যাই হোক, আমার যখন পাতাগুলো লাগানো হয়ে গেছে, এখন দেখুন আমি কিন্তু আবার যে কুচিগুলো নিয়েছি আগে, সেই কুচির মধ্যে সরাসরি দেখুন কিভাবে সুইটা ঢুকাচ্ছি। সরাসরি এভাবে জাস্ট ঢুকিয়ে ঢুকিয়ে পুরোটা আবার রাউন্ড করে নিব, এবং এখন আমি এমনভাবে টাইট দিব যাতে আমার পাতার যে চতুর্দিক সেই চতুর্দিকে এসে গাজরটা টাইট হয়ে লেগে যায়। আর পাতা যে গোড়াটা সেটা কম পক্ষে 1/2 ইঞ্চি থেকে বেশি করে ভিতরে ঢুকিয়ে দিবেন, তাহলে যেটা হবে এটা আর কখনোই বের হয়ে আসবে না। এই যে দেখুন আমি কিভাবে কাজটা করছি।
সম্পূর্ণটা আমি প্রথমে ঘুরিয়ে এনেছি, তারপর আমি এভাবে করে করে ঘুরিয়ে নিলাম। এখন আমি এখানে একটা গিট দিয়েছি, আমি আবারও এভাবে করে পুরোটা গাজরকে আবারও রাউন্ড দিয়ে ঘুরে আসবো। তো এই কাজটা আমি 3 থেকে 4 বার করেছি এবং আমি পাতার ভিতরে ভিতরেও মাঝে মাঝে সুই চালিয়ে নিয়েছি, যাতে আমাদের এই গোড়াটা খুব শক্ত হয়। তো আপনাদের সুবিধার্থে আমি কথাটা আবারও বলছি, আপনারা কিন্তু এই কাজগুলো অবশ্যই সুতোকে 3 থেকে 4টা লেয়ারে নিয়ে করবেন। তা না হয় কিন্তু বারবার টেনে করতে গেলে এই সুতাটা ছিঁড়ে যাবে, আর একবার ছিঁড়ে গেলেই কিন্তু কাজগুলো দুর্বল হয়ে যাবে। তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন। আর এই কাজটা করার পর যেই সুতোর গোড়াটা সেটা যাতে দেখা না যায়, সেজন্য আমি যেটা করব, গাজরের গোড়া থেকে মানে সুইটা ঢুকাবো আর একটু দূরে বের করে এনে আমি সুতোটাকে কেটে নিব, তাতে করে সুতোটার মুখ ভিতরেই ঢুকে যাবে। আর দেখুন আমার গাজরটা কিন্তু দেখতে অলরেডি গাজরের শেপেই চলে এসেছে। এখন আমি আরও একটা পার্ট দেখাচ্ছি, আপনারা চাইলে এই পার্টটা টোটালি স্কিপ করতে পারেন। তো দেখুন সুইটাকে আমি একটু দূর থেকে 1 থেকে 1.5 ইঞ্চি দূর থেকে তুলে এনেছি, আর সুতার মাথাটা কিন্তু আমি গিট দেইনি। এরপর আমি এই গোড়াটাতে এসে 3 থেকে 4টা গিট দিব। এতে করে যেটা হবে, আমরা সুতোতে যখন মানে সেলাই করি গোড়ায় একটা গিট দিই, গিটটা যাতে উপরে না থাকে সেটার জন্য আমরা এই টেকনিকটা করছি। তো এই জায়গায় আমি 3 থেকে 4টা গিট দিয়ে করব কাজটা। আর এই দূর থেকে আনার মানে হচ্ছে সুতোর যে এক্সট্রা মাথাটা সেটা কিন্তু গাজরের ভিতরেই থেকে যাবে। এখন এটাকে ঠিক অপোজিট সাইড থেকে আমি বের করে নিয়ে আসব, ঠিক দেখুন এইভাবে। আর এই কাজটা হচ্ছে গাজরের গায়ে যে ছোট্ট ছোট্ট টোলগুলো থাকে সেটার জন্যই করা। পুরোটা হলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে দেখুন অপোজিট সাইড থেকে বের করে এনে আপনারা জাস্ট আঙ্গুল দিয়ে হালকা একটু প্রেস করে ধরবেন। খুব বেশি প্রেস করবেন না, যাতে গাজর চ্যাপ্টা না হয়ে যায় সেই দিকটাও খেয়াল রাখবেন। এমনভাবে ধরবেন যাতে দোনো পাশে ছোট্ট ছোট্ট টোলের মতো পড়ে, এই যা। তো আঙ্গুল দিয়ে চেপে ধরে অপোজিট পাশটা তো আপনারা 3 থেকে 4টা গিট দিয়ে নেবেন। এরপর সুইটাকে ভিতরে ঢুকিয়ে অন্য পাশ থেকে বের করে নিয়ে আসবেন, তারপর কেটে দিবেন। তো আপনারা যদি একই সুতা দিয়ে টোলের কাজটা করতে যান তাহলেও কিন্তু ভুল হবে, আর সেই ভুলটা কি সেটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো আমার তো এই পাশে কাজটা হয়ে গেছে। যেই সাইডে আমি টোলটা দিয়েছি ঠিক অপোজিট ডিরেকশানে আমি এখন আবারও দেখুন ওটা কিন্তু দুই পাশে, এখন আমি এই পাশ থেকে বের করছি, আবার এই পাশ থেকে আমি ওই পাশে নিয়ে যাব। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা যদি একই সুতা দিয়ে করেন তখন যেটা হবে, এই কাজটা যখন টেনে টোল ফেলতে যাবেন তখন বাঁকা হয়ে যাবে। তো এই যে সেটার জন্য আপনারা এই পার্টটা স্কিপ করবেন। আর এখন দেখুন দুই পাশের যে সাইড দেওয়ার পর অপোজিট ডিরেকশানে আমি আবারও টোলের জন্য একই প্রসেসে গিটগুলো দিচ্ছি। আর এটাও ঠিক করার পর আমি এটার অপোজিট সাইড থেকে বের করে নিয়ে আসবো। এভাবে আমি 3 থেকে 4টা দিব। আপনারা চাইলে গাজরের যে মোটা সাইড সেই সাইডটাতে আরও একটা দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে ওগুলো দিলে গাজরটা দেখতে ভালো লাগতো না, তো সেই জন্য আমি উপরের দিকে দেইনি। আর দেখুন গাজরটা দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে যদি আপনারা বেশ কয়েকটা ফল তৈরি করে যে কোনো একটা স্পেশাল কর্নারে রাখেন তাহলে কিন্তু দেখতে চমৎকার লাগবে। ইনশাল্লাহ সামনে আমি আপনাদের সাথে আরও কয়েকটা ফ্রুটস শেয়ার করব। আর আপনাদের কাছে মখমলের কাপড় না থাকলে আমি কিন্তু বলছি আপনারা কটন যে কোনো মোটা ধরনের কাপড় দিয়ে এই কাজগুলো করতে পারবেন। আর ইনশাল্লাহ যে আপুরা আমাকে ড্রেসের জন্য বারবার রিমাইন্ডার দিচ্ছেন, সামনে আমি আপনাদের সাথে বেশ কিছু ড্রেসের টিউটোরিয়ালও শেয়ার করব। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।